ডিয়ার এসপিরেন্টস, 2024 সালে ডব্লিউপি কেপির ভ্যাকেন্সি বার হয়ে গেছে। ডব্লিউপি কেপি এইসব পরীক্ষাগুলো টার্গেট করে আমরা তোমাদের রেগুলার প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের সিরিজ করাচ্ছি। আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের মেন এক্সাম, যেটা 16/2/2020 তারিখে হয়েছিল, তার জিকে পার্টটি আলোচনা করব। চলো প্রথম প্রশ্ন দেখা যাক কি আছে। দেখো, প্রথম প্রশ্ন কি আছে তোমাদের, গ্রীষ্মকালীন সৌরস্থিতি কবে হয়? গ্রীষ্মকালীন সৌরস্থিতি 21শে মার্চ, 21শে জুন, 23শে সেপ্টেম্বর, 22শে ডিসেম্বর। তো এটা সঠিক উত্তর হবে 21শে জুন। দেখো এটা কিভাবে হয়, একটু ছবিটা তোমরা একটু দেখে নাও। এটা আমি আগের ভিডিওতে তোমাদের বলেছি, তবু আজকে একটু ভালো করে বুঝে নাও যারা যারা দেখোনি। ঠিক আছে, এখান থেকে শুরু করবে 22শে ডিসেম্বর থেকে। যে ডট 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 রেখাগুলো দেওয়া আছে, এই চারটা ডটে তোমাদের দেখো 21-22 কাছাকাছি আছে সময়গুলো। দেখো এখানে আছে 22শে ডিসেম্বর, এটা হচ্ছে মকর সংক্রান্তি অবস্থান। আর এটা হচ্ছে 21শে জুন। ঠিক আছে, এটা হচ্ছে কর্কট সংক্রান্তি অবস্থান। এটা উপরটা হচ্ছে 21শে মার্চ, এটা হচ্ছে মহাবিষুব। আর এটা হচ্ছে 23শে সেপ্টেম্বর, এটা হচ্ছে জলবিষুব। ঠিক আছে। আচ্ছা, মহাবিষুবে কি হয়, মহাবিষুব আর জলবিষুবে একদম লম্বভাবে সূর্যকিরণ পড়ে, অর্থাৎ দিন রাত্রি সমান হয় এই সময়টাতে, লম্বভাবে পড়ার জন্য। ঠিক আছে। তারপরে এখানে ডিসেম্বর থেকে আমরা চলে গেলাম জানুয়ারি। এখানে ডিসেম্বরে পৃথিবীটা ছিল, চলে এসছে জানুয়ারিতে। যখন 3-4 জানুয়ারিতে এসছে, তখন কি হয় অবস্থানটা, সূর্যর থেকে পৃথিবীর অবস্থান সবচেয়ে কাছে হয় 3-4 জানুয়ারিতে। ওই জন্য বলে অনুসূর, অর্থাৎ সূর্যের কাছাকাছি অবস্থান। তারপরে জানুয়ারির পরে এখানে ফেব্রুয়ারি। ঠিক আছে, ফেব্রুয়ারির পরে এখানে চলে এসছে মার্চে। মার্চে এসে হলো মহাবিষুব। ঠিক আছে। মার্চের পরে এপ্রিল পার হলো, এখানে জুন পার হলো। এরপর এখানে এপ্রিল পার হলো, এপ্রিল পার হলে এখানে এসে জুনে চলে এসছে। জুনে যখন চলে এসে তখন হয়ে গেল 6 মাস কমপ্লিট হলো। এখান থেকে এটা 6 মাস এসে কমপ্লিট হলো। কত হলো? 6 মাস। এই 6 মাসটাকে বলা হয় উত্তরায়ণ। উত্তর দিকে গেল, এই অয়নকালটা ছিল উত্তরায়ণ। উত্তর দিকটা উত্তর দিকে এলো, এই জন্য এটা হচ্ছে উত্তরায়ণ। ঠিক আছে, এখানে উত্তরায়ণ এসে শেষ হলো। অর্থাৎ এখানে যখন 21শে জুনে চলে এলো, এখান থেকে শুরু হবে দক্ষিণায়ন। পরবর্তী যে 6 মাসটা হবে, এদিক থেকে ঘুরে 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 যখন যাবে, এটা হবে দক্ষিণায়ন। ঠিক আছে। অর্থাৎ এখানে শুরু হবে গ্রীষ্মকাল। 21শে জুনে শুরু হবে গ্রীষ্মকাল। 21শে জুনে গ্রীষ্মকালীন সৌরস্থিতি, যে সৌরস্থিতি মানে সূর্যের অবস্থান, 21শে জুনে সূর্যের অবস্থানটা কি হবে, গ্রীষ্মকালীন অবস্থান চলে আসে। ঠিক আছে। এরপর পরবর্তীকালে জুনের পরে কি হলো, এখানে জুলাই চলে এসছে। জুলাইয়ে যখন পৌঁছে যাবে পৃথিবী এসে, তখন পৃথিবীর থেকে দূরত্বটা সবচেয়ে বেশি হবে। অর্থাৎ অপ মানে দূরে, সুর মানে অবস্থান, দূরে অবস্থিত হবে পৃথিবী। কখন? 3-4 জুলাই। এই লম্বা দাড়িটা মনে রাখবে তোমরা। লম্বা দাড়িটা একটা ওইদিকে অবস্থান হচ্ছে 3-4 জানুয়ারি অনুসুর, আর এটা হচ্ছে 3-4 জুলাই অপসর অবস্থান। এরপর যখন এইদিকে চলে যাবে আস্তে 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 আস্তে, জুলাইয়ের পরে এখানে অগাস্ট হলো, অগাস্টের পরে এখানে সেপ্টেম্বর চলে এলো। সেপ্টেম্বরে আসার পরে এখানে অবস্থান 23শে সেপ্টেম্বর হয়ে যাবে জলবিষুবে। দিন রাত্রি সমান হবে, কারণ লম্বভাবে সূর্য পড়ছে। এরপর সেপ্টেম্বর পরে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, অর্থাৎ মকর সংক্রান্তি চলে এলো। অর্থাৎ এখানে শুরু হয়ে গেল কি, এটা ছিল গ্রীষ্মকালীন সৌরস্থিতি, এখানে এখানে শুরু হয়ে গেল শীতকালীন সৌরস্থিতি। ঠিক আছে। চলো, আশা করি বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো আবার পরে কোনো ভিডিওতে বোঝাবো। চলো পরের ইয়েতে দেখি কি আছে, পরের কোশ্চেন। এসআই পদ্ধতির তাপমাত্রার একক কি? এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক আমি এর আগের ভিডিওতে বলেছি, কেলভিন। এসআই এবং সিজিএস দুটোতেই তাপমাত্রা একক হচ্ছে কেলভিন। আর তাপের একক সিজিএস পদ্ধতিতে তাপের একক কি? সিজিএস পদ্ধতিতে তাপের একক হচ্ছে ক্যালোরি। সিজিএস পদ্ধতিতে তাপের একক ক্যালোরি। আর এসআই পদ্ধতিতে তাপের একক জুল। এসআই পদ্ধতিতে তাপের একক জুল। ঠিক আছে, এটা পরীক্ষাতে পড়ে এই জন্য এটা বলে দিলাম। চলো পরের প্রশ্ন কি আছে দেখি। দ্য হাউন্ড অফ দ্য বাস্কার ভাইলস কার লেখা? এটা মূলত ইংরেজির কোয়েশ্চেন, তো ও যেহেতু একটা জিকের মতোই, তাই আমি জিকেতে নিয়ে নিয়েছি। এটা দ্য হাউন্ড অফ দ্য বাস্কার ভাইলস, এটা হচ্ছে আর্থার কোনান ডয়েলের লেখা। ইনি স্রষ্টা কিসের? শার্লক হোমসের স্রষ্টা, কিন্তু এটা ভালো করে মনে রাখবে। এই জন্য আমি এটা নিয়েছি। আর্থার কোনান ডয়েল হচ্ছে শার্লক হোমস যে চরিত্রটা, গোয়েন্দা চরিত্র, তার স্রষ্টা হচ্ছেন এই আর্থার কোনান ডয়েল। ঠিক আছে। আর এই দ্য হাউন্ড অফ দ্য বাস্কার ভাইলস তার লেখা। চলো পরের প্রশ্ন কি আছে দেখি। জাতীয় মানবাধিকার দিবস কোন দিনটি? জাতীয় মানবাধিকার দিবস হচ্ছে 10ই ডিসেম্বর। ঠিক আছে, জাতীয় মানবাধিকার দিবস 10ই ডিসেম্বর। এখানের মধ্যে যেটা গুরুত্বপূর্ণ তোমাদের, সেটা হচ্ছে 8ই মার্চটা, এটা জানা দরকার। 8ই মার্চ হচ্ছে তোমাদের জাতীয় আন্তর্জাতিক নারী দিবস। এটা হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। ঠিক আছে, এটা মনে রাখবে 8ই মার্চটা। ঠিক আছে। চলো পরের প্রশ্ন কি আছে দেখি।
ভারতের বর্তমান চিফ অফ ডিফেন্স স্টাফ কে? ভারতের যে বর্তমানে চিফ অফ ডিফেন্স স্টাফ, এটা 2019 সালে প্রশ্নটা পড়েছিল, তখন ছিলেন বিপিন রাওয়াত। বিপিন রাওয়াতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ অর্থাৎ সিডিএস, ভারতের প্রথম সিডিএস ছিলেন এই বিপিন রাওয়াত। ঠিক আছে, পরবর্তীকালে বর্তমানে এখন যিনি চিফ অফ ডিফেন্স স্টাফ আছেন উনি হচ্ছেন আমাদের অনিল চৌহান। ঠিক আছে, এনার নাম হচ্ছে অনিল চৌহান। বর্তমানে যিনি আছেন তার নাম হচ্ছে অনিল চৌহান। এটা ভালো করে মনে রাখবে, পরীক্ষায় এটা আসতে পারে। ওকে, চলো, চিফ অফ ডিফেন্স স্টাফ কাকে বলা হয়, তার পদটা কি রকম পদ, সেটা হচ্ছে আমাদের যে নৌবাহিনী বা স্থলবাহিনী বা বায়ুসেনা যেটা আছে, তাদের 3টা বিভাগের একটা প্রধান হচ্ছেন এই সিডিএস বা চিফ অফ ডিফেন্স স্টাফ। ওকে, চলো পরের প্রশ্ন কি দেখি। কততম সংবিধান সংশোধন দ্বারা ভোটাধিকারের বয়স 21 বছর থেকে 18 বছর করা হয়েছে? এটা হবে 61তম সংবিধান সংশোধনের মাধ্যমে 21 বছর থেকে 18 বছর করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা, এটা সংবিধানে কত নম্বর ধারাতে করা আছে? সেটা হচ্ছে 326 নম্বর ধারায় সংশোধন করা হয়েছে। এটা মনে রাখবে, ধারাটা হচ্ছে 326 নম্বর ধারা। ঠিক আছে, এটা জানা জরুরি, কোনো সময় দিয়ে দিতে পারে। ঠিক আছে, আর এটা সংশোধন করা হয় 1989 সালে 28 মার্চ। 1989 সালে 28 মার্চ, 28 মার্চ। ঠিক আছে, 1989 সালে 28 মার্চে এটা ঠিক করা হয়েছে। চলো পরের প্রশ্ন কিছু দেখি। ইউনিসেফের সদর দপ্তর কোথায় অবস্থিত? ইউনিসেফের সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থিত। ইউনিসেফের কি কাজ? ইউনিসেফের ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন এমার্জেন্সি ফান্ড। ঠিক আছে, চিলড্রেন এমার্জেন্সি ফান্ড। এর কাজ কি? ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন এমার্জেন্সি ফান্ডের এর কাজ হচ্ছে শিশুদের অধিকার সুরক্ষিত করা। মূলত যেসব শিশুরা বঞ্চিত থাকে, গরিব দেশের শিশুরা যেসব দেশে বঞ্চিত থাকে নানারকমভাবে, সেসব শিশুদের অধিকার সুরক্ষা করা। ঠিক আছে, এটি ইউনিসেফের কাজ। চলো পরের প্রশ্ন কিছু দেখি। সংসদে 0 আওয়ার বলতে কোন সময়কে বোঝায়? সংসদে 0 আওয়ার হচ্ছে, এটা সঠিক উত্তর হবে ডি, 12টা থেকে 1টা। এটা হচ্ছে সংসদের 0 আওয়ার। প্রথমে সংসদে যখন অধিবেশন বসে, আচ্ছা তোমাদের সংসদের অধিবেশন 3বার হয়, এটাও জেনে রাখো। সেটা একটা শর্টকাট মনে রাখার কৌশল হচ্ছে BMW যে গাড়ি, সেটা মনে রাখবে। বি ফর বাজেট সেশন, এম ফর মনসুন সেশন, আর ডব্লিউ ফর উইন্টার সেশন। বাজেট সেশন বর্ষাকালীন অধিবেশন, বাজেট অধিবেশন বর্ষাকালীন অধিবেশন এবং শীতকালীন অধিবেশন। এটা হচ্ছে মনে রাখার কৌশল। ঠিক আছে, আর সেশন যখন হয় তখন স্পিকার যেভাবে কার্য পরিচালনা করেন, তার প্রথম যে ধাপটা হয়, প্রথমে যে সংসদটা শুরু হয়, প্রথমে যে আওয়ারটা হয়, সেই আওয়ারটাকে বলা হয় প্রশ্ন আওয়ার বা প্রশ্ন ঘন্টা বা কোয়েশ্চেন আওয়ার। কোয়েশ্চেন আওয়ারের সময় হচ্ছে 11টা থেকে 12টা। এই যে 11টা থেকে 12টা, এটা হচ্ছে কোয়েশ্চেন আওয়ার, 11টা থেকে 12টা। ঠিক আছে, 11টা থেকে 12টা কোয়েশ্চেন আওয়ার। এরপরে 12টা পর্যন্ত যাওয়ার হয়ে গেলো। এরপর 12টার থেকে 1টা মূলত বেশিক্ষণ হয় না, 12 থেকে 12:30 এরকম হয়। ঠিক আছে, এই সময়টাকে বলা হয় 0 আওয়ার। 0 আওয়ার হচ্ছে সংসদে কোনো কিছু আগাম তথ্য না দিয়েও কোনো কিছু সম্পর্কে বলা যায়। ঠিক আছে, 0 আওয়ারে। চলো পরের প্রশ্ন কিছু দেখি। শ্রীনিবাস রামানুজম ছিলেন একজন বিখ্যাত, শ্রীনিবাস রামানুজম আশা করি তোমরা নাম শুনেছো, নৌজন। ঠিক আছে, ইনি হলেন বিখ্যাত গণিতবিদ। ইনার সম্পর্কে যেটা বিখ্যাত, সবাই ইনার নিয়ে চর্চা করেন, সেটা হচ্ছে ইনার ইনফিনিটি সম্পর্কে ধারণা। ইনাকে মনে করা হতো ইনফিনিটি ইনি বুঝতে পারতেন। ইনফিনিটি একটা এমন জিনিস, তোমরা নেটে সার্চ করে দেখবে বা ইনার সম্পর্কে জানবে, এমন এমন কিছু জিনিস যেগুলো সিরিজ, যেগুলো অ্যান্সার পাওয়া যায়নি, কিন্তু ইনি ইনফিনিটির অ্যান্সার বার করে দিয়েছিলেন কিছু কিছু সিরিজের অঙ্কে। যারা অঙ্ক অনার্স করে, অঙ্ক সম্পর্কে জানে, তারা এগুলো ভালো জানবে। ঠিক আছে, তোমরা যদি জানার ইচ্ছা থাকে তোমরা নেটে সার্চ করবে, দেখবে ইনফিনিটি সোর্সটাকে বলা হয়, ইনফিনিটি সম্পর্কে জ্ঞান রাখতেন।
এটা বলা হয় এনাকে। ঠিক আছে, চলো দেখি পরের প্রশ্ন কি আছে দেখি। আচ্ছা, ইনার বাড়ি কোথায়? ইনার বাড়ি তামিলনাড়ুতে। ঠিক আছে, এটা মনে রাখবে। চলো পরের প্রশ্ন দেখি। সম্প্রতি বুশ ফায়ার ক্রাইসিস কোথায় ঘটেছে? এটা 2019 সালের কোশ্চেন, যেহেতু 20 সালের, এটা সেই সময় অস্ট্রেলিয়াতে হয়েছিল। ঠিক আছে, অস্ট্রেলিয়াতে। অস্ট্রেলিয়াতে হামেশাই বুশ ফায়ার হয়। বুশ ফায়ার বলতে দাবানল। ঠিক আছে, দাবানল কি করে হয়? গাছাগাছি ঘর্ষণ লেগে একটা প্রাকৃতিক ঘটনা, এতে কিছু করার নেই। ক্ষতি হয় পরিবেশের, ইকোসিস্টেম নষ্ট হয়ে যায়। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখি। কোন দেশের প্রধানমন্ত্রী 2019 সালে শান্তির জন্য নোবেল পুরস্কার পান? এটা 2019 সালে শান্তির জন্য নোবেল পুরস্কার পান এই যে ইথিওপিয়ার প্রধানমন্ত্রী। এনার নাম কি? এনার নাম হচ্ছে আবি আহমেদ আলী। এনার নাম আবি আহমেদ আলী। আবি আহমেদ আলী। ঠিক আছে, আর 2023 সালে ইনি পান নোবেল, 2023-এ। ইনি একজন ইরানের মানবাধিকার মানবাধিকারের উকিল। ঠিক আছে, ইনার নাম হচ্ছে নার্গিস মোহাম্মাদি। এটা মনে রাখবে, পড়তে পারে। নার্গিস মোহাম্মাদি। ইনি 2023 সালের পিস প্রাইজ পান। 20 বছর জেল কেটেছেন ইনি। ইনার মুক্তির জন্য অনেক আন্দোলন হয়েছে ইরানে। ঠিক আছে, ইনি ইনি ছিলেন একজন মানবাধিকারের উকিল। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কি আছে দেখি। জেলার মুখ্য রাজস্ব আদায়কারী কে? জেলার মুখ্য রাজস্ব আদায়কারী কাকে বলা হয়? এখানে অপশনের মধ্যে কাকে বলা হয়? অপশন এ জেলা শাসক, বা জেলা শাসককে কি বলে? কালেক্টর বলে। কালেক্টর। যিনি কালেক্ট করেন তাকে কালেক্টর বলা হতো। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা কালেক্টর। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কি আছে দেখি। 13 নম্বর প্রশ্ন আছে, পাল বংশের প্রতিষ্ঠাতা কে? পাল বংশের প্রতিষ্ঠাতা হলেন গোপাল। কমন প্রশ্ন এটা। আর এখানের মধ্যে জানার বলতে ধর্মপাল, এটা হচ্ছে পাল বংশের শ্রেষ্ঠ সম্রাট। এটা জেনে রাখবে, পাল বংশের শ্রেষ্ঠ সম্রাট হচ্ছে ধর্মপাল। এই পাল বংশের সময় তখন কিন্তু বৌদ্ধ ধর্ম প্রচলন ছিল। চলো পরের প্রশ্ন কি দেখি। মুন্সিরাম মৌসিনরাম জায়গাটি কোন রাজ্যের অন্তর্গত? মুন্সিরাম জায়গাটি হচ্ছে কোথায় অবস্থিত? মেঘালয়ে। মেঘালয়। মেঘালয়, এটা দেখো, এটা বাংলাদেশের ম্যাপ। এই জায়গাটা বাংলাদেশের ঠিক উপরটাতে, এখানে মেঘালয়ের অবস্থান। ঠিক আছে, এখানে চেরাপুঞ্জি আর এখানে মৌসিনরাম, এই জায়গা পাশাপাশি। ঠিক আছে, একটা জেলার মধ্যেই। মৌসিনরাম কি জন্য বিখ্যাত? মৌসিনরাম হচ্ছে পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় মৌসিনরামে। এটা মনে রাখবে, সবচেয়ে বৃষ্টিবহুল অঞ্চল হচ্ছে মৌসিনরাম। মৌসিনরাম হচ্ছে পৃথিবীর সবচেয়ে বৃষ্টিবহুল অঞ্চল। ঠিক আছে, চেরাপুঞ্জি কিন্তু আগে ছিল, চেরাপুঞ্জি এখন নেই। পরবর্তীকালে দেখা গেছে চেরাপুঞ্জি চাইতেও বেশি বৃষ্টিপাত হয় মৌসিনরামে। চলো পরের প্রশ্ন কি আছে দেখি। গুগলের চিফ এক্সিকিউটিভ অফিসারের নাম কি? গুগলের চিফ এক্সিকিউটিভ অফিসারের নাম, এটা হচ্ছে সুন্দর পিচাই। চিফ এক্সিকিউটিভ বলতে সিইও। গুগলের সিইও কে? সুন্দর পিচাই আছেন। আচ্ছা, এই এই যে নাম, বাকি নামগুলো আছে না, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট নাম। ইনি হচ্ছেন সুন্দর পিচাই। পরের যে ছবিটা দেখছো, ইনি হচ্ছেন সচিন বানসাল। সচিন বানসাল, তোমরা যে ফ্লিপকার্টে অর্ডার করো, ফ্লিপকার্টের ফাউন্ডার সচিন বানসাল। ঠিক আছে, ফ্লিপকার্টের ফাউন্ডার। 2018 সালে, পরবর্তীকালে ইনি ফাউন্ডার ও সিইও ছিলেন। 2018 সালে ছেড়ে দিয়েছেন। ঠিক আছে, এর পাশে দেখছো এটা সত্য নাডেল্লা। সত্য নাডেল্লা হচ্ছে সিইও কিসের? মাইক্রোসফট। সব ভারতীয় বংশোদ্ভূত। মাইক্রোসফটের সিইও, চেয়ারপারসন। আর এখানে যেটা দেখছি ইন্দ্রানয় সিইও কিসের ছিলেন? পেপসিকোর। সবগুলো গুরুত্বপূর্ণ এগুলো। ইন্দ্রানয়। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কিছু দেখি। মেগাস্তিনিস রচিত ইন্ডিকা গ্রন্থ থেকে কোন বংশের ইতিহাস জানা যায়? মেগাস্তিনিস কার আমলে ভারতে আসেন? প্রথম চন্দ্রগুপ্ত মৌর্য, মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে। মৌর্য সাম্রাজ্যের ইতিহাস জানা যায়, এটা হচ্ছে চন্দ্রগুপ্তের ছবি। ছবি বলতে এটা একটা মূর্তি ভাস্কর্য বানানো হয়েছে চন্দ্রগুপ্তের। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কিছু দেখি। মিতিন মাসের স্রষ্টা কোন লেখক? কারো ছবিতে চিনতে পারছো বলো? মিতিন মাসের স্রষ্টা হচ্ছেন সুচিত্রা ভট্টাচার্য। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কিছু দেখি।
রবি শস্য কোন সময় রোপণ করা হয়? রবি শস্য ক রকমের আছে? 3 রকমের। একটা খারিফ শস্য, একটা আছে খারিফ শস্য, একটা রবি শস্য যেটা পড়েছে, আর একটা জায়েদ শস্য আছে। জায়েদ শস্য। খারিফ শস্য কখন হয়? বর্ষার শুরুতে। আর রবি শস্য কখন হয়? খারিফ শস্য কাটার পরে, শীতের শুরুতে। ঠিক আছে? আর এর মাঝে যে শস্যটা হয় সেটা হচ্ছে জায়েদ শস্য। এই খারিফ শস্য আর রবি শস্যের মাঝে যেগুলো হয় সেগুলো হচ্ছে জায়েদ শস্য। যেমন শসা, তরমুজ, এগুলো হচ্ছে জায়েদ শস্য। শস্য নেই বলতে ফলগুলো, কিন্তু জায়েদ ফসল বলে। ঠিক আছে? জায়েদ ফসল। আর খারিফ শস্য কোনগুলো? ধান, বাজরা, কার্পাস, ধান, বাজরা, কার্পাস, এগুলো হচ্ছে খারিফ শস্য। ঠিক আছে? আচ্ছা, গম, জব, মটর, ছোলা, সরষে, এগুলো হচ্ছে রবি শস্য। ঠিক আছে? খারিফ শস্য, রবি শস্যটা কখন হয়? রবি শস্য হয় অক্টোবর নভেম্বর মাসে। ঠিক আছে? আর খারিফ শস্য হয় জুন জুলাই। জুন জুলাই হয় খারিফ শস্য। ঠিক আছে? চলো পরের প্রশ্ন কিছু দেখি। পিএন ঠাকুর কার ছদ্মনাম ছিল? পিএন ঠাকুর কার ছদ্মনাম? পিএন ঠাকুর ছদ্মনাম ছিল রাসবিহারী বসুর। 1912 সালে কি করেন ইনি? লর্ড হার্ডিঞ্জকে বোমা ছুড়েন। লর্ড হার্ডিঞ্জের উপর বোমা ছুড়েন। ঠিক আছে? তারপর লোকালোকি করে থাকে ভারতবর্ষে 3 বছর থাকেন। তারপর 1915 সালে এই পিএন ঠাকুর ছদ্মনাম নিয়ে চলে যান, লুকিয়ে লুকিয়ে চলে যান জাপানে। ঠিক আছে? তারপর বাকিটা ইতিহাস। তোমরা ভালো করেই জানো। আইএনএ, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। ঠিক আছে? চলো পরের প্রশ্ন কিছু দেখি। কোন খাল প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করেছে? কোন খাল প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরকে? এটা উত্তর আমেরিকার ছবি। ঠিক আছে? এতটা পর্যন্ত। এটা হচ্ছে দক্ষিণ আমেরিকা শুরু এখানে। উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকার মাঝে এই যে অংশটা আছে, এই অংশটা এখানে পানামা খাল কাটা হয়েছে। ঠিক আছে? এটা প্রশান্ত মহাসাগরকে, এদিকে প্রশান্ত মহাসাগর, এদিকে আটলান্টিক মহাসাগর, দুটোকে জুড়েছে। প্রশান্ত, এইটা হচ্ছে পানামা খাল, উত্তর হবে সঠিক। ঠিক আছে? পরের প্রশ্ন কিছু দেখি। বিখ্যাত অ্যাথলিট স্বপ্না বর্মন পশ্চিমবঙ্গের কোন জেলার বাসিন্দা? স্বপ্না বর্মন আছেন, ইনি হচ্ছেন জলপাইগুড়ির বাসিন্দা। খুব ভালো অ্যাথলিট, এশিয়ান গেমসে স্বর্ণপদক জিতেছেন। ঠিক আছে? চলো পরের প্রশ্ন কিছু দেখি। ইসরোর চেয়ারপারসন কে? এটা 2019 সালের 20 সালের কোয়েশ্চেন। তখন চেয়ারপারসন ছিলেন কে শিবান। এটা সঠিক উত্তর কে শিবান। কিন্তু বর্তমানে যিনি চেয়ারপারসন আছেন উনি হচ্ছেন সোমনাথ, এস সোমনাথ সম্ভবত। ঠিক আছে? টাইটেলটা আমার মনে আছে সোমনাথ। কে সোমনাথ বা এস সোমনাথ। ঠিক আছে? তো দেখে নেবে তোমরা এটা একটু। সোমনাথ টাইটেলটা আমি এটা জেনেছি। ঠিক আছে? মানে মনে আছে আমার সোমনাথ টাইটেলটা। চলো পরের প্রশ্ন কিছু দেখি। দ্য স্ট্রেঞ্জ কেস অফ ডক্টর জেকেল অ্যান্ড মিস্টার হাইড কার লেখা? এটা একটা ইংরেজি কোয়েশ্চেনই ছিল। ঠিক আছে? কিন্তু আমি তোমাদের জানানোর জন্য একটা জিকের মধ্যে নিয়ে নিয়েছি। এটা সঠিক উত্তর হয়ে যাবে রবার্ট লুইস স্টিভেনসন। ঠিক আছে? 19 শতাব্দীর একটা এক ধরনের রহস্য উপন্যাস ছিল 19 শতাব্দীর। সেই উপন্যাস তখন খুবই খুবই জনপ্রিয় হয়েছিল এটা। রবার্ট লুইস স্টিভেনসনের দ্য স্ট্রেঞ্জ কেস অফ ডক্টর জেকেল অ্যান্ড মিস্টার হাইড। চলো পরের প্রশ্ন কিছু দেখি। ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়ামের পরিমাণ কত? ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়ামের পরিমাণ, আচ্ছা, ক্যালসিয়াম কার্বনেটের সংকেত হচ্ছে CaCO3। ঠিক আছে? এখানে কি কি আছে? ক্যালসিয়াম আছে, কার্বন আছে, অক্সিজেন আছে। ঠিক আছে? ক্যালসিয়ামের আণবিক ভর কত? প্রায় 40। ক্যালসিয়ামের আণবিক ভর। ক্যালসিয়াম অণু কত আছে? একটা। ঠিক আছে? কার্বনের আণবিক ভর, কার্বনের আণবিক ভর হচ্ছে 12। 12 কার্বন অণু আছে একটা। ঠিক আছে? আর অক্সিজেনের আণবিক ভর 16। অক্সিজেন কটা আছে? 3টা। আর 3টে আণবিক ভরটা যদি একসঙ্গে জুড়ে দাও কত হবে? 40, 12, 3 × 48। কত হয়ে যাবে? 100। 100। অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেট আণবিক ভর কত?
100, ঠিক আছে। আর কি, ক্যালসিয়ামের আণবিক ভর 40, তাহলে কত শতাংশ ক্যালসিয়াম আছে? ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর 100 আর ক্যালসিয়ামের আণবিক ভর 40, 100 দ্বারা করলে পার্সেন্টেজটা পেয়ে যাবে, কত পাবে? 40%, ঠিক আছে। সঠিক উত্তর কত হবে? 40 হবে। চলো পরের প্রশ্ন কি আছে দেখি। প্রথম কোথায় পিঙ্ক বল টেস্ট অনুষ্ঠিত হয়েছিল? প্রথম পিঙ্ক বল টেস্ট, এটা যেহেতু অপশনে নেই, কিন্তু এটা উত্তর হতো, সঠিক উত্তর হচ্ছে এডিলেড। এডিলেডে অস্ট্রেলিয়া ভার্সেস নিউজিল্যান্ড ম্যাচ হয়েছিল, ঠিক আছে। কিন্তু এটা যেহেতু অপশনে নেই, ঠিক আছে, এটা তাহলে ভারতের যে পিঙ্ক বল টেস্ট হয়েছিল ইডেন গার্ডেন্সে, সেটাই সঠিক উত্তর হবে, ঠিক আছে। ভারত এবং বাংলাদেশের পিঙ্ক বল টেস্ট হয়েছিল 2019 সালে, ঠিক আছে। সেই সেই টেস্টটা ইডেন গার্ডেন্সে প্রথম হয়েছিল ভারতের প্রথম পিঙ্ক বল টেস্ট হচ্ছে ইডেন গার্ডেন্সে। আর যদি বিশ্বের সমস্ত দেশ মিলে হতো তাহলে এডিলেডে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড হতো, এটা 2015তেই হয়ে গিয়েছিল, ঠিক আছে। চলো পরের প্রশ্ন কিছু দেখি। 2019-এর শেষ দিকে কোন সাইক্লোন পশ্চিমবঙ্গ, সেই সময় 2019-এর শেষ দিকে কি এসেছিল? সাইক্লোন নভেম্বরে বুলবুল। চলো 27 নম্বর প্রশ্ন কি আছে দেখি। অ্যাপেল আইফোনের অপারেটিং সিস্টেম কি? অ্যাপেল আইফোন অপারেটিং সিস্টেমকে বলা হয় iOS, এটা সঠিক উত্তর। আইফোন অপারেটিং সিস্টেম, ঠিক আছে। আর অ্যান্ড্রয়েড ফোন যেটা তোমরা ব্যবহার করছো, উইন্ডোজ ল্যাপটপের, লিনাক্সও ল্যাপটপ বা কম্পিউটারের, ঠিক আছে। এর সঠিক উত্তর হয়ে যাবে iOS। আজকে 27টি প্রশ্ন ছিল, আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন রেগুলার করাচ্ছি। আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লাগবে। পরবর্তীতে আমরা আর বাকি যেসব কোশ্চেনগুলো রয়ে গেছে সেগুলো পরপর নিয়ে আসবো, ঠিক আছে। তোমরা চ্যানেলের সাথে আমাদের লেগে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। আজকে এ পর্যন্ত, ধন্যবাদ।